আসসালামু আলাইকুম দিরান লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স মাই চ্যানেল। আজকে চলে এসেছি সবজি চারা বাগান দেখাবো। আমাদের এখানে কয়টা গাছ, মিষ্টি কুমড়া গাছ প্লাস ডাটা শাক, ডাটাগুলো একটু বড়। চলে এসেছি বাগানে কিছু সবজির চারা দেখাবো, আপনাদের সাথেই থাকুন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দর্শক বন্ধুরা, আমার এখানে আজকে একটা পেঁপের চারা হয়েছে, মরিচের গাছ, বরবটি, বিলাতি ধনিয়া, তারপর পেঁপে, সব মিলিয়ে একটা ছোটোখাটো বাগান। আজ সকালে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে গাছগুলো অনেক সুন্দর, সবুজে সবুজে ঘেরা, খুব সুন্দর একটা শান্ত প্রকৃতির পরিবেশ। ভিতরে আছে ডাঁটা শাক, নীলমরিচ, কালো মরিচ, লেবু গাছ, কাঁঠাল গাছ, বরবটি, পেঁপের চারা। পেঁপের চারাগুলোতে তেমন পেঁপে মানে ছোট ফুল আসে নাই, আবার কয়েকটা গাছ আছে একটু বড় যেগুলোর মধ্যে ফল আছে। কাঁঠাল গাছ আছে, তারপর লেবু গাছ আছে, বরবটি গাছ আছে, করলা গাছ আছে। সব মিলিয়ে একটা ছোটোখাটো বাগান আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে আছে মিষ্টি কুমড়ার চারা, মিষ্টি কুমড়া গাছটা উপরে এলোমেলোভাবে লতা পাতা ছড়িয়ে উপরে গেছে। সাথে পেঁপেগুলো একটু বড় হচ্ছে। গ্রামীণ পরিবেশ, গৃহস্থ বাড়ি, মাঠ, মানে বনের ধূপ প্লাস পেঁপে গাছ, আম গাছ, সাথে আছে করমজা গাছ। দর্শক বন্ধুরা, আপনাদের এখানে এগুলাকে কি বলে? আমাদের করমজা গাছের ফল এক পাশে লাল, অন্য পাশে সাদা। এখন হালি নতুন মানে করমজা আসছে, আপনারা দেখবেন। দর্শক বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন।